আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আমরা আজকে কলেজ মাঠে চলে আসছি। আজকে বিবাহিত আর অবিবাহিতদের মধ্যে একটা ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, আর সেই ম্যাচ উপলক্ষে আজকে কিন্তু রান্নাবান্নাও হচ্ছে। খেলার পাশাপাশি এরকম রান্নাবান্না কিন্তু সচরাচর কম দেখা যায়। সুন্দর একটি উদ্যোগ যে যেখানে খেলা হবে সেখানে কিন্তু টাটকা রান্না করে খাওয়া হবে। এটার মজাটা কিন্তু খুবই অন্যরকম লেভেলের একটা প্রশান্তি এনে দেয়। যেমন এক পাশে খেলা হচ্ছে এবং এক পাশে যদি রান্না করা হচ্ছে, সেটা কিন্তু আসলে অন্যরকম একটা পিকনিক টাইপের হয়ে যায়। আসলে বনভোজন প্লাস খেলা এটা এখনকার যে একটা সময় আসলে সচরাচর হয় না। রেডিমেড খাবার আসলে বিতরণ করা হয়, সেক্ষেত্রে এটা একটি ভালো উদ্যোগ যে রান্নাবান্নার সাথে সাথে কিন্তু ক্রিকেট খেলাটি হয়ে যাচ্ছে। আর এটা ক্রিকেট মাঠ, আর এই মাঠে আসলে খেলার পাশাপাশি রান্নাও হচ্ছে। রাকিব আর আমাদের বড় ভাই আনোয়ার কিন্তু এই রান্নাবান্নার দায়িত্বে কিন্তু আছে। এই যে আমাদের মানিক ভাই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে আজকে। মঈন, রাকিব, সব প্লেয়ার কিন্তু এখন একটু বিরতি চলতেছে। রকি ভাইকে দেখতে পেলাম। এখন যে অবিবাহিত ও প্লেয়ারদের কিন্তু গাইডলাইন দেওয়া হচ্ছে যে কিভাবে আসলে খেলতে হবে, সেই গাইডলাইনটা কিন্তু দেওয়া হচ্ছে এখানে। আর এক পাশে কিন্তু রান্নার কাজটাও এগিয়ে চলতেছে। আর এই রান্নার অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু সবাই মিলেই আসলে এখানে করা হয়েছে। প্রচণ্ড গরম পড়তেছে, এই গরমের মধ্যে কিন্তু আসলে খেলাটা অনেক কষ্টকর হয়ে যায়। আর এই যে আমাদের আর একটা প্লেয়ার মঈন। রান্না হচ্ছে আজকে খিচুড়ি এবং গরুর মাংস। আকাশে মেঘ, তেমন একটা বাতাস বইতেছে না। আর এই বাতাস না বওয়ার কারণে গরমটা কিন্তু বেশি লাগতেছে। প্লেয়াররা গাইডলাইন পেয়ে যাচ্ছে যে কিভাবে খেলতে হবে এবং বিবাহিতদের হারাতে হবে। মানিক ভাই, রাজু ভাই, মঈন, সবাই কিন্তু আসলে রান্নার দায়িত্বে আছে। যে আমাদের আরেক ভাই রান্নার যে ভাতটা, খিচুড়িটা, সেটা আসলে একটু নেড়ে চেড়ে দিচ্ছে। আজকে খুবই সুন্দর একটি রান্নার ভিডিও আসলে হতে যাচ্ছে। আর আনোয়ার ভাই কিন্তু তার তত্ত্বাবধানে কিন্তু খুব সুন্দর একটা রান্নার কাজ কিন্তু সেরে নিচ্ছে। মাঝে মাঝে আমাদের অনেক ভাইরা এসে আসলে সাহায্য করতেছে, যেমন চাঁদ ভাই দক্ষ হাতে কিন্তু ও ভাত নেড়ে চেড়ে দিচ্ছে। আহ, এবং আনোয়ার ভাই তত্ত্বাবধান করতেছে। আসলে মাঠের এই পাশেই কিন্তু আসলে একটু চুলা করে সেখানে ডেস্ক বসিয়ে ভাত এবং গরুর মাংস রান্না করা হচ্ছে। খুবই একটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। এরকম আসলে পিকনিক করা হয় না সচরাচর। আজকে বিবাহিত এবং অবিবাহিত খেলা উপলক্ষে আসলে পিকনিকটি করা হয়েছে। ধন্যবাদ জানাই যারা এই পিকনিকটা আসলে আয়োজন করেছেন। এটা একটা মিনি পিকনিকও বলা যেতে পারে। খুবই সুন্দর হয়েছে। আর এরকম যে একটা ভালো উদ্যোগ নেয়ার জন্য আসলে ধন্যবাদ যারা এই রকম খেলা এবং আহ, এরকম পিকনিকের আয়োজন করেছেন। আসলে মাংসটার কালারটা দেখেন কী যে সুন্দর হয়েছে। আসলে যখন আমি খেয়েছিলাম তখন খুবই ভালো লাগতেছিল। আসলে বড় ভাইদের রান্না যে এত সুন্দর হবে আসলে হোটেলকেও ফেল করেছে। আর যেহেতু আনোয়ার ভাইয়ের তত্ত্বাবধানে আসলে রান্নাটা হয়েছে, চাঁদ ভাইও ছিল। খুবই সুন্দর ভুনা গরুর মাংস হয়েছে। আসলে দেখেই লোভ লেগে যাচ্ছে। আর লোভ লাগার মতনই স্বাভাবিক, কারণ অনেক ধরনের মশলা কিন্তু এখানে আজকে ইউজ করা হয়েছে। এবং কালারটা দেখুন, মাংসের যে কালার, এখনই মুখে জল চলে আসতেছে যে এই মাংস আসলে খেতে হবে। আনোয়ার ভাইয়ের তত্ত্বাবধানে কিন্তু মাংসটা পুরাপুরি এই রান্না করা হচ্ছে। আনোয়ার ভাই ভালোই এখানে দক্ষতার একটা পরিচয় দিয়েছে। মাংসটা যা কী যে সুন্দর টেস্ট হয়েছে সেটা আপনি না খেলে বুঝতে পারবেন না। পাশাপাশি এই যে খিচুড়িটাও অনেক ভালো হয়েছে, একবারে পুরা ঝরঝরি খিচুড়ি এবং খুবই নরম। গরমের সময় কিন্তু আসলে এরকম খিচুড়ি এই খাওয়াটা ভালো। চাঁদ ভাই একটু ইনস্ট্রাকশন দিচ্ছে যে কিভাবে আসলে এই খিচুড়িটাকে আরও ঝুরঝুরি করা যায়। আর একটু নরম খিচুড়ি না হলে গরুর মাংসের সাথে আসলে খেয়ে মজা হয় না।
কলেজ মাঠটা কিন্তু অনেক সুন্দর, একটা পিকনিক স্পট টাইপের। এখানে কিন্তু পিকনিকও করা যায়, অনেক সুন্দর ছায়া, গাছের ছায়া, গাছপালা দিয়ে ঘেরা, এবং এক পাশে মাঠ, এই মাঠে খেলাধুলা চলতেছে এবং এই পাশে রান্না বান্নার কাজও চলতেছে। আমাদের ভাইরা আসলে সাহায্য করতেছে এখানে রান্না বান্না করার জন্য। যেমন আনোয়ার ভাই কিন্তু দুটো রান্নারই কিন্তু তত্ত্বাবধায়ক করতেছে। রান্নাটা হবে আস্তে আস্তে। আর এই পাশে আসলে খেলার যে দ্বিতীয় পার্ট, অবিবাহিতরা এখন ব্যাট করবে, সেটাই আসলে আমরা দেখতে পেলাম। আর রান্নাটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আনোয়ার ভাই কিন্তু আসলে এখানে দেখতেছে যে রান্নাটা সঠিক মতো চুলাগুলো জ্বলতেছে কিনা, বা আরও একটু খেয়ে চেক করতেছে যে লবণ ঠিক আছে কিনা। যদি লবণ না ঠিক থাকে তাহলে আসলে প্রচণ্ড গরম পড়তেছে। আর এই গরমে যে বড় ভাইরা যে এত সুন্দর একটা রান্নার ব্যবস্থা করেছে, আসলে বলার মতো আসলে ভাষা হারিয়ে ফেলতেছে। আনোয়ার ভাই কিন্তু শুরু থেকেই তার দক্ষ হাতে আসলে এই রান্নাবান্নার কাজগুলো করতেছে। এখানে আমি অনেকের নাম জানি না, কারণ তাদের নামও বলতে পারতেছি না। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ তারাও কষ্ট করতেছে। তাদের নামগুলো আমার না জানার কারণে আমি বলতে পারতেছি না, মাফ করবেন। আর যাদের নাম জানি শুধু তাদের নামগুলোই বলতেছি, আপনারা রাগ করবেন না, কারণ আমি এখানের সবারই নাম কিন্তু আমি জানি না, এবং সবারই সাথে তেমন কিন্তু একটা পরিচয় কিন্তু এখনও গড়ে ওঠেনি। তো রান্নাবান্নার জন্য আসলে একটু অন্য রকমের ভালোবাসা লাগে, কারণ ভালোবাসা ছাড়া কিন্তু রান্নাবান্না সুন্দর হয় না। আর রান্নাবান্না যদি সুন্দর না হয় তাহলে খেতেও ভালো লাগে না। আর রান্নাবান্না করার জন্য একটা আলাদা ভালোবাসা, একটা আলাদা মূল্যবোধ কিন্তু লাগে। এই যে আমাদের আনোয়ার ভাই কিন্তু ওই রান্নাবান্না কিন্তু শুরু থেকেই কিন্তু এটার দায়িত্বে আছে। ধন্যবাদ আনোয়ার ভাই, এত সুন্দর একটা রান্নাবান্না। সবাই হেল্প করতেছে, কিন্তু আনোয়ার ভাই কিন্তু একটু এক্সট্রা হেল্প করতেছে রান্নাবান্নাগুলো যাতে বেশি উত্তাপে পুড়ে না যায়, বা বেশি জাল দেওয়া যাতে না হয়, নষ্ট গলে না যায়, সেদিকে কিন্তু ভালোই লক্ষ্য রাখতেছে। আর এর ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের আরও ভাই, যেমন চাঁদ ভাই, এসে একটু হেল্প করতেছে, ইনস্ট্রাকশন দিতেছে যে একটু এইভাবে এইভাবে রান্না করেন। এভাবে আমাদের রান্নাটি এগিয়ে নেবে আশা করি, এবং রান্নাটা খুবই ভালো হবে খেতে। আপনারা এরকম বনভোজন কবে করেছেন একটু কমেন্টে জানাবেন। আর এইভাবে এরকম বনভোজন, স্পোর্ট বনভোজন কিন্তু আসলে এটা অনেক হয় না। খুবই ভালো, যেখানে খেলা হবে সেখানে রান্না হবে, একটা অন্যরকম পরিবেশ। আর এগুলো আসলে ব্যবস্থা করা ম্যানেজমেন্টেরও কিন্তু একটা অনেক কষ্ট হয়ে যায়। যারা এই দায়িত্বে আছেন তারাই জানে যে কতটা পরিশ্রম লাগে এরকম একটা খেলাধুলা এবং পাশেই রান্না করার এটা তৈরি করা। ধন্যবাদ জানাই যারা এই ব্যবস্থাপনার সাথে জড়িত আছেন। তাদের ভালোবাসা ছাড়া আসলে এরকম একটা উদ্যোগ কখনোই সম্ভব না। সেই সকল বড় ভাইদের প্রতি সেই সম্মান জানাই যারা এরকম সুন্দর একটি এই আয়োজন করেছেন। রান্নাবান্নার সামনের দিকে এগিয়ে যাক, আমরা একটু সামনের দিকে ঘুরিয়ে আসি এবং দেখে আসি খেলাধুলার কী অবস্থা। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। এরপরে খাওয়া দাওয়া আছে। খাওয়া দাওয়ায় কিন্তু অনেক মজা হয়েছে, মজার মজার কিন্তু স্মৃতি আমরা দেখতে পারবো। আমাদের সাথেই থাকুন, আমরা একটু পরে আবার ফিরে আসছি।
আমাদের রান্না অলরেডি শেষ পর্যায়ে, এখন খাবার খেতে হবে। হৃদয় কিন্তু প্লেটগুলো সবাইকে বিলিয়ে দিচ্ছে। হৃদয় কিন্তু ভালোই অ্যাক্টিভ আছে এই রান্নাবান্নার ক্ষেত্রে, কিন্তু হৃদয় ভালোই সাহায্য করেছে। আমাদের ক্যাপ্টেন মাসুমকে আমরা দেখতে পাচ্ছি প্লেট নিয়ে সামনে অগ্রসর হচ্ছে খাবারের জন্য, খাওয়ার জন্য। ক্যাপ্টেন মাসুম কিন্তু আজকে ভালো খেলতে পারেনি, খোঁচা মেরে 0 রানে আউট হয়ে গেছে। কিছুদিন ধরে ক্যাপ্টেন মাসুম কিন্তু খেলতে পারতেছে না। ক্যাপ্টেন মাসুমের কামব্যাক যে কবে হবে সেটা দেখার অপেক্ষায়। আনোয়ার ভাই সবাইকে ডাকতেছে, চাঁদ ভাই ভাতগুলো একটু ঝুরঝুরি করে দিচ্ছে। সুজন দায়িত্বে আছে আজকে মাংস দেওয়ার জন্য। সুজন আজকে সবাইকে মাংস দেবে। যে ক্যাপ্টেন মাসুম কিন্তু থাল নিয়ে চলে আসছে। এটা ওয়ান টাইম থালেই আসলে আজকে আমরা এখানে খাবো। আনোয়ার ভাই কিন্তু একটু মুচকি হাসি দিল যে আসলে সবাই কিন্তু আজকে আমরা একসাথে করতেছি, এটা খুবই ভালো লাগতেছে। সুন্দর একটা পরিবেশ। কামরুল দাঁড়িয়ে আছে। ক্যাপ্টেন মাসুম কিন্তু এখন খাবার নেবে। আর এই যে সবাই আছে, ক্যাপ্টেন মাসুমের সাথে কথা বলছে। চাঁদ ভাই কিন্তু বলতেছে যে ভাই আজকে কিন্তু ভাত অনেক ঝুরঝুরি হয়েছে, খুবই ভালো খেতে হবে। চাঁদ ভাই কিন্তু এই রান্না বান্নার কিন্তু একটা ভালোই বিশেষজ্ঞ আছে। এই যে আনোয়ার ভাই কিন্তু আসলে অন্যরকম ট্যালেন্টের একজন লোক। এই যে খাবার দেওয়া শুরু হয়ে গেল। ক্যাপ্টেন মাসুম কিন্তু প্রথম খাবারটি নিল। রুবেল ভাইকে দেখতে পাচ্ছি, রুবেল ভাই কিন্তু প্রচুর গরম লাগতেছে আজকে। ক্যাপ্টেন মাসুম এই যে খাবার নিয়ে চলে আসলো। আনোয়ার ভাই দক্ষ হাতে খাবারগুলো বেড়ে দিচ্ছে। এই যে ক্যাপ্টেন মাসুমকে মাংস দিচ্ছে সুজন, 1 পিস প্রথমে দিল, তারপরে এই যে আরেক পিস। খুবই একটা হাস্যকর লাগলো দেখে, 2 পিস করে মাংস। এই যে আমাদের রুবেল ভাই, রুবেল ভাইও বলতেছে আমাকে একটু সলিড মাংস, বা রুবেল ভাইয়ের পছন্দ অনুযায়ী আসলে একটু ঝোল কম বা এভাবে আসলে নেওয়ার সুযোগ আছে। কামরুলও রেডি। এই যে আমাদের রাজু ভাই, সিনিয়র ভাই কিন্তু শসার দায়িত্বে আছে, তিনি কিন্তু সবাইকে পরিমাণ মতো শসা দিচ্ছে। আসলে শসাটা কিন্তু খুবই ভালো গরমের জন্য। সুজন কিন্তু তার দক্ষ হাতে মাংস দেওয়ার দায়িত্বে আছে। কোনটায় বেশি কোনোটায় কম না, দক্ষ হাতেই মাংস দিচ্ছে। 1 থেকে 2 পিস বা 3 পিস এরকম মাংস কিন্তু দিচ্ছে। আসলে বোঝে। একটু ঝোল দিয়ে নিচ্ছে। কামরুল কিন্তু একটু ঝোল ভালোবাসে খেতে, আর যেহেতু একটু খিচুড়িটা একটু শুকনা টাইপের হয়েছে, একটু ঝোল দিয়ে আসলে ভাতটা মেখে খেতে ভালো লাগবে। যে পরবর্তী চাঁদ ভাইকে দেখতে পাচ্ছি, চাঁদ ভাই তার খাবার নিয়ে কিন্তু রেডি হয়েছে। আনোয়ার ভাই কিন্তু দক্ষ হাতে খাবার পরিবেশনা করতেছে, পরিবেশনার দায়িত্বে কিন্তু আনোয়ার ভাই। এই যে সুজন দক্ষ হাতে মাংসগুলো দিয়ে দিচ্ছে পাতে পাতে। এভাবে কিন্তু সুজন দক্ষ হাতে কিন্তু মাংস দেওয়ার দায়িত্বে আছে। সুজন কিন্তু ভালোই ডিস্ট্রিবিউশন করতে পারতেছে। এই যে আমাদের সাব্বির ভাই, এনএস সাব্বির, নিশান সাব্বির ভাইও চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। নিশান সাব্বির ভাই কিন্তু দুর্দান্ত ব্যাট করে থাকে। আজকে কিন্তু তার বড় বড় 6 কিন্তু আমরা কয়েকটা দেখেছি। এই যে এখন নেবে ভাই আমাদের আশিককে নেওয়া হয়ে গেল। এখন সাব্বির ভাই, আমাদের নগর ভাই, এই যে মানিক ভাই চলে আসছে। মানিক ভাইয়েরও কিন্তু গরম লাগতেছে। আসলে গরম লাগাটাই স্বাভাবিক, যে গরম পড়তেছে, আপনারা যদি স্পটে না থাকতেন তাহলে কিছুই বুঝতে পারতেন না। এই যে আমাদের তৌফিক কিন্তু শসা নিতে গেল রাজু ভাইয়ের কাছে। আর এই যে এই পাশে বসেই খাওয়া হবে। আসলে বাতাসটা যদি একটু বইতো তাহলে খুবই ভালো লাগতো। সুজন কিন্তু দক্ষ হাতে মাংস দেওয়ার দায়িত্বে আছে, জানে কিভাবে মাংস পরিবেশনা করতে হবে। মানিক ভাই চলে গেল। এই যে আমাদের অলরাউন্ডার মঈন, নগর মাংস নিছে, বা মাংসের থেকে ঝোলই বেশি হয়েছে তার। আসলে ও খেয়ে খুবই অমৃত একটা দিয়ে গেল। একটা অনেক ফানি টাইপের হয়ে গেল। এই যে তৌফিক অনেকগুলো ভাত নিয়েছে, দেখা যাক খেতে পারবে কিনা। একটু হাই জানিয়ে দিল। মঈনের কিন্তু গরম লাগতেছে। হ্যাঁ, মঈন কিন্তু বলতেছে যে আমাকে একটু হাড়ের মাংস দেওয়া হোক, একটু ঝোল দেওয়া হোক, এগুলো দিয়ে আমি খাবো। মঈন কিন্তু আসলে একটু খাওয়া দাওয়া ভালোবাসে, যার কারণে একটু খেতে পছন্দ করে। আসলে খেতে পছন্দ করা মানুষগুলোকে কিন্তু আমি পছন্দ করি, যারা একটু খেতে ভালোবাসে।
এই যে মাংস দেওয়া হচ্ছে, মাংস দেওয়া হয়ে গেল। সুজন কিন্তু আসলে মাংসের দায়িত্বে আছে, মাংস সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করতেছে। আর এই যে মঈন আসলে মঈন মাংস নেওয়া হয়ে গেল। এখন এই যে সুন্দরভাবে বসে আসলে খাওয়া হবে। মঈন কিন্তু আজকে জম্মেশ একটা খাবার খেয়েছে, হাড়গুলো এখন চিবাচ্ছে। একবারে দল বল নিয়ে আসলে খেতে বসেছে। সুন্দরভাবে কিন্তু ও খাবারগুলো খাচ্ছে। সুজন কিন্তু আজকে ডেক্সি ভরে খাচ্ছে, কারণ নিজ হাতে মাংস দিয়েছে। মাংসের যে একটা কিন্তু সুজন আজকে মাংস দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে, এবং ক্লান্ত হয়ে লাস্টে আর থালা পায়নি। এই যে রাজু ভাই কিন্তু ডাবর নিয়ে বসে পড়েছে। আর আরেক আমাদের হৃদয়, বা আজকে কিন্তু সে ওয়ান টাইম প্লেটে কিন্তু আচ্ছা মতো ভাত আর মাংস নিয়ে কিন্তু বসে পড়েছে। বেচারি রুবেল ভাইয়ের খাওয়া কিন্তু প্রায় শেষ। এদিকে আনোয়ার ভাইয়েরও খাওয়া প্রায় শেষ। কামরুল, ক্যাপ্টেন মাসুম, রাকিব, আমাদের রত্ন রকি, আসলে ওই যে সব দাঁড়িয়ে আছে, আসিফ, আহ, এগুলো কিন্তু ওই যে মানিক ভাই অলরেডি খাওয়া প্রায় শেষের দিকে। আহ, নগরেরও খাওয়া শেষ প্রায়। একটা হাসি ঠাট্টা মজায় কিন্তু আসলে আমরা আজকের এই খাবার দাবারটা আসলে কমপ্লিট করা হলো। আর সুজনের কথা বলবো কি, সুজন আসলে মাংস বিতরণ করে করে হাঁপিয়ে উঠেছিল, এই জন্য ওটা আসলে থালা বাটি কিছুই পায়নি। ও এখন ডেক্সি নিয়ে বসে পড়ছে। ডেকের ওপরে যে থালা থাকে সেই থালায় কিন্তু নিজের ইচ্ছা মতো কিন্তু খাবার তুলে নিয়ে সে কিন্তু খাওয়া শুরু করেছে। দিদারসে খাচ্ছে। আসলে একটু খাওয়া পাগল মানুষগুলোকে কিন্তু আমার পছন্দ। আমি নিজেও খাওয়া পাগল একজন। খাবার থাকলে আর কোনো কিছু দেখার নেই। আর হৃদয়ের মনটা অনেক বড়। আসলে মইনের প্রতি তার ভালোবাসাটা কিন্তু অনেক বড় কারণ একসাথেই দুজনা সব সময় খেলাধুলা করে থাকে। এখন হৃদয় কিন্তু যে বেশি ভাত নিয়েছিল, মাংস নিয়েছিল, আসলে সেগুলো খেতে পারছে না। এখন মইনের কিন্তু অ্যাকচুয়ালি একটু বেশি খাওয়ার, যে গরমে কম খেতে চাচ্ছিল বেচারি, তার আর হলো না। তৌফিককে দেখতে পেলাম, সে যে পরিমাণ ভাত নিয়েছে আসলে সে কি ভাত নষ্টই করে ফেলে, কে কিন্তু ভাত খেতে পারতেছে না, ভাত নিয়ে শুধু ঘুরতেছে। ক্যাপ্টেন মাসুম কিন্তু আমাদের ডাকতেছে যে ভাই এদিকে আসেন, একটু আমাদের দেখান। এটা একটু দেখে নিলাম। এই যে তৌফিক কিন্তু ভাত নিয়ে এদিকে ওদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কাকে দেবে করতেছে। আসলে আমরা যতটুকু খেতে পারবো ততটুকু নেওয়াই ভালো। আহ, আনোয়ার ভাই কিন্তু যেগুলো বলতেছে খাবার দাবার নষ্ট করার দরকার নেই, আহ, যেহেতু এই যে ভাই আহ, একটু করে নিল। আসলে কষ্ট করে রান্না করা খাবার, সেই খাবার যদি নষ্ট হয় তাহলে খুবই কষ্ট লাগে। ক্যাপ্টেন মাসুম কিন্তু খাবার দাবার খাওয়ার দিক থেকেও কিন্তু অনেক দুর্বল। যেমন বডি ফিটনেস দুর্বল, তেমন খাবার দাবার খাওয়ার দিকে দুর্বল। মইনের কাছ থেকে কিন্তু শেখা দরকার যে কিভাবে খেতে হয়। মইন কিন্তু এক প্লেট খেয়ে হৃদয়ের পাতের যে অর্ধেক সেটাও কিন্তু হৃদয় তাকে দিয়ে দিল ভালোবাসার খাতিরে। সে কিন্তু আচ্ছা মতো ধনে খাচ্ছে। মাংসের হাড় মাড় চিবিয়ে একবারে সুন্দরভাবে খেয়ে সুন্দরভাবে কিন্তু সব দেখতেছে এবং হাই হ্যালো দিতেছে। আজকে কিন্তু মঈন জম্মেশ একটা খাবার খেলো। খুবই টেস্ট হয়েছে খাবারটি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন জানবেন কিভাবে, আসলে আমরা তো খেয়েছি, খুবই সুন্দর টেস্ট হয়েছে খাবারে। গরুর মাংসটা বিশেষ করে খুবই সুন্দর হয়েছে, খিচুড়িটা অনেক ঝুরঝুরি হয়েছে। ক্যাপ্টেন মাসুম কিন্তু সেই জামাইয়ের মতো করে লজ্জা পাচ্ছে আর খাচ্ছে, লজ্জা পাচ্ছে আর খাচ্ছে। আসলে এরকম যদি খাবার খাওয়ার দিকে যদি কি বলবো এটাকে স্লো হয়, তাহলে তো এরকমই হবে। যেখানে মঈন অলরেডি 3 প্লেট খেয়ে নিল, সেখানে কিন্তু আসলে আমাদের ক্যাপ্টেন মাসুম কিন্তু আসলে খাবার দাবার খাওয়া থেকে দুর্বল। এই যে আমাদের সুজন, সুজন কিন্তু এক ডেস্কের যে থালা থাকে সে থালা কিন্তু সে কিন্তু খেয়ে নিল। আবারও কিন্তু ভাত আবার মাংস তুলে নিল, এবং আবারও দেখেন মাংস নাই, এখনও হয়তো বা 2-3 পিস বা 4 পিস পড়ে আছে। গরুর মাংসটা কীরকম ভুনা রান্না হয়েছে, খুবই সুন্দর রান্না হয়েছে। সুজন কিন্তু আরেকটু ঝোল, আরেকটু মাংস নিয়ে এবার যাচ্ছে বসে আবারও একটু খাবে। আসলে খাওয়া পাগল মানুষগুলোকে খুবই ভালো লাগে। তারা যাদের একটু খাবার পছন্দ করে, তারা একটু সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে খায়। এটাই আসলে খাওয়ার নিয়ম। সুন্দরভাবে বনভোজন মানেই আসলে একটা মানে
কি বলবো, একটা সুন্দর পরিবেশে বসে সবাই মিলে একসাথে খাওয়া। আসলে সবাই মিলে একসাথে খাওয়া এবং ফান করা বা একটু আনন্দ করা আসলে এই ব্যস্ত জীবনে আসলে হয়ে ওঠে না। এগুলো যারা আয়োজন করেছেন অবশ্যই তাদের একটা ধন্যবাদ দেওয়ার কথা। তামিম ভাই কিন্তু আজকে খুব ভালো বল করেছে। আর অলরাউন্ডার রকির কথা বলবো কি, উনি তো রত্ন রকি হয়ে আছে। আমাদের ক্যাপ্টেন মাসুম কিন্তু সে কখন 4টি ভাত নিয়ে বসেই আছে, নাড়ছে চাড়ছে কিন্তু খাচ্ছে না। যেখানে কিন্তু ও আমাদের রুবেল ভাই ভাত টাত খেয়ে শেষ করে বসে আছে গরমে। আর আমাদের মঈন কিন্তু আজকে খাবার দাবার খাওয়ার দিকে ফার্স্ট হয়েছে, যেখানে হৃদয় কিন্তু, ও না, আরেকটা আছে সুজনও ফার্স্ট হয়েছে। সুজন কিন্তু লাস্টে এসে দুর্দান্ত একটা পারফরমেন্স করেছে খাওয়ার দিকে। মানে আমাদের খাওয়া দাওয়া শেষ পর্যায়ে, খাওয়া দাওয়া শেষ করে আমরা আস্তে আস্তে বাসার দিকে রওনা দেবো। এই আজকের খেলায় কিন্তু বিবাহিতরা জিতে গেছে। এই যে দেখেন মঈন কি পরিমাণ খেয়েছে আর উঠতে পারতেছে না, সে এখন বসে বসে হাড় চিবাচ্ছে এবং মুচকি হাসি দিচ্ছে। আসলে এলো এই ছেলেটার হাসিটা অন্যরকম, দেখলেই মনটা ভালো হয়ে যায়। খুবই একটা ফ্রেন্ডলি এবং আনন্দময় একটা ছেলে। আসলে সব দিকেই সে পারফেক্ট। সুজনের কিন্তু খাওয়া মনে হয় শেষ হয়েছে। হৃদয় সবাইকে বলতেছে যে এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ সবাইকে। এই যে উঠতে পারলো, বেচারি অনেক কষ্ট হলো আজকে। যে পরিমাণ খেয়েছে আসলে কিছু বলার নেই। আহ, খুবই ভালো, সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবং হয়তোবা এই যে এখনই চলে যাবে। মানিক ভাই গাড়ি বের করেছে, এই চলে যাবে এখনই। সবাই খাওয়া দাওয়া শেষ এবং চলে যাবে এখনই। সুন্দর একটা আমরা বনভোজন করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।